লোক জানতে চাই যে ফেব্রুয়ারির যেহেতু শেষ সময়ে এসে বইমেলার উদ্বোধন করা হলো, পাঠক সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ সাকিব। অবশেষে বাংলার মানুষের প্রাণের মেলা বইমেলা শুরু হলো আজকে থেকে। বেলা 2টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পরপরই কিন্তু এখানে যে মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল থেকে শুরু করে যারা এখানে প্রকাশনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে তাদের প্রস্তুতি যেগুলো শুরু করে দিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু অনেক স্টলে কিন্তু বিভিন্ন ধরনের বই, গল্পের বই থেকে শুরু করে সাহিত্য এবং অনেক ধরনের কবিতার বইও কিন্তু এখনো উঠেছে স্টলগুলোতে। এবং যদি দর্শনার্থীদের কথা বলতে চাই, ইতোমধ্যেই কিন্তু দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন এই বই মেলাতে। এবং বর্তমানে এখনো পর্যন্ত যে দর্শনার্থীরা ভিড় করছেন তাদের বেশিরভাগ সংখ্যাই কিন্তু আসলে শিক্ষার্থীদের দখলে। এবং যদি একটু আমার ডান পাশে দেখাতে চাই, তাহলে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে মেলা প্রাঙ্গণটি কিন্তু সাজিয়ে ওঠেনি। এখনো অনেক প্রস্তুতিরই বাকি রয়েছে। এই প্রকাশন যেগুলো স্টল আছে সেই স্টলগুলোরও কাজ চলছে। তো জানিয়ে রাখতে চাই যে এবারের বইমেলায় আসলে অংশগ্রহণ করেছে 549টি প্রকাশনার প্রতিষ্ঠান। আর এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যান, আমি যেখানে রয়েছি সেখানে 468টি প্রকাশনা তাদের স্টল করেছে। এবং মোট ইউনিট থাকবে এখানে 1018টি। এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই যে উন্মুক্ত মঞ্চের কাছাকাছি কিন্তু গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে। সেখানে 87টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এই মেলাটি আগামী 15 মার্চ পর্যন্ত চলবে এবং ছুটির দিন ছাড়া প্রতিদিনই প্রায় বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। আর ছুটির দিনগুলোতে চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আর একটু যারা দর্শনার্থীরা যারা আসবেন বা পাঠকরা যারা আসবেন তাদের বলে রাখতে চাই যে রাত 8:30টার পর আসলে নতুন করে কেউ এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। এবং নিরাপত্তার স্বার্থে আসলে এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং সাধারণত প্রতি বছর 1 ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এবার আসলে একটু কিছুটা দেরি হয়েছে। এবং পবিত্র রমজান মাস উপলক্ষে এবং জাতীয় নির্বাচনেরও একটি প্রভাব ছিল এই বই মেলাটি দেরিতে শুরু হবার ফলে। তো এই ছিল সাকিব আমার কাছে বই মেলা প্রাঙ্গণ থেকে আজকে প্রথম প্রহরের সর্বশেষ। শাহরিয়ার জামান পুলক।